শীতের সবজি দিয়ে এত সুন্দর যে একটা তরকারি রান্না হবে এবং খেলে যে কত মজা হবে সেটা না খাওয়ার আগে আন্দাজ করতে পারতেছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি ভালো আছি। বরাবরের মতো আজকে হাজির হলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো দেখা যাচ্ছে এই মাছগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে শীতকালেই পাওয়া যায়, একটু কাটা বেশি যেহেতু সামুদ্রিক মাছ। তো এখানে আমি হলুদ দিয়ে তার লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে একটু আস্তে করে বা সতর্কভাবে হলুদগুলি মেখে নিতে হবে, যেহেতু কাটা আছে এখানে। তো আমি সুন্দর করে মেখে নিলাম। এরপরে হচ্ছে এখানে সুন্দর করে তেল দিয়ে আস্তে আস্তে করে বেজে নিব, একটা একটা দিয়ে। একটু সাবধানে বাছতে হবে, তেলের ছিটকাটা যেন গায়ে এসে না পড়ে। বেশি জালে বাছতে হবে না, অল্প জালেই বাছলে হবে। একটু সময় নিয়ে বাছতে হবে, যেহেতু একটু ভাজা ভাজা করব। এরকমই হচ্ছে বাজারটা দেখতেছেন। আসলে শীতকালে এই মাছটা বেশি পাওয়া যায় এবং শীতে এই মাছটা খেতে মজা বেশি। এই মাছটার নাম হচ্ছে, আমরা এখানে চট্টগ্রাম ভাষায় বলি চৈক্কা মাছ। আপনারা কোন জেলায় বা কোন এলাকায় কী মাছ নামে ডাকেন সেটা চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমাদের এখানে চৈক্কা মাছ বলে। দেখা যাচ্ছে আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এবার আমি একটু উল্টিয়ে দিয়েছি, সবগুলো মাছ এপিট ওপিট করে ভেজে নিব। এদিকে আমার মেয়ে বলতেছে একটু আস্তে আস্তে করে ভাজো, তেল ছিটকে পড়বে গায়ের মধ্যে। আমার কিন্তু আবার রান্নার সময় হুঁশ একটু কম থাকে। আমি রান্নার মধ্যে যখন মনোযোগ দিয়েছে তখন কিন্তু মাথায় অন্য চিন্তা চলে আসে আমার। এই জন্য বলতেছে একটু সচেতন করে ভাজো। আমরা যারা মেশিনের থেকে গুঁড়ো করে মরিচ খাই, তারা তার বাটা মশলার বাটা মরিচের তরকারি খেতে পারি না। বাটা মশলার বা বাটা তরকারির স্বাদ পাওয়ার জন্য এইভাবে কিন্তু করা যায়। শুকনোভাবে নিয়ে পানি দিয়ে মিক্স করে একসাথে করে নিলে এটা বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তরকারিটাও কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। তো যার কারণে আমি সবগুলো নিয়ে এখানে মিক্স করে নিচ্ছি। এভাবে দেখা যাচ্ছে, এই যে সবগুলো মিক্স করে নিচ্ছি আমি পানি দিয়ে। হলুদ, মরিচ, জিরা সব কিছু দিয়ে একসাথে মিক্স করে নিলে এটা একটা বাটা মশলার স্বাদ পাওয়া যায়।